নমস্কার, আমি লোপামুদ্রা এসে গেছি তোমাদের খুব প্রিয় অনুষ্ঠান ইমামি হেলথ এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি নিয়ে। আমাদের রাঁধুনির হেসেলে চলছে কিন্তু বিরিয়ানি স্পেশাল উইক। আর আজ আমার হেসেলে ফেসবুকে মৌসুমি খাবার কন্টেস্টে ফুলকপির কাঁচাগোল্লা বানিয়ে উইনার হয়ে আজ সরাসরি রাঁধুনির হেসেলে চলে এসেছে যাদবপুরের মায়া দাস। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, এখানে এসে আরো ভালো লাগছে। এখানে এসে আরো ভালো লাগছে তোমার পাশে বসে, মানে এখন তোমার কাছে এসে মানে আরো ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আজকে আমরা জমিয়ে গল্প করব, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, সবকিছু হবে। তো এই যে বিরিয়ানি স্পেশাল উইক, তাতে তো সবাই কিছু না কিছু স্পেশাল বিরিয়ানি করছে। তোমার বিরিয়ানির নাম কি? আমি আজকে করছি হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানাতে কি কি উপকরণ লাগছে আগে সেগুলো দেখে নিই। হায়দ্রাবাদি দম বিরিয়ানি উপকরণ: চিকেন, লেবুর রস, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা, বেরেস্তা, নুন, গোলাপ জল, ঘি, তেজপাতা, সাদা তেল, লবঙ্গ, নুন, ঘি দিয়ে তৈরি করা ভাত। এবার রান্নাটা শুরু করার আগে যেটা করতে হবে, আমাদের হাতটাকে একটু স্যানিটাইজ করে নিতে হবে। এই আয়ুষ শক্তি কিন্তু প্রতিদিন আমাদের রাঁধুনির হেসেলকে সুরক্ষিত রাখার জন্য স্যানিটাইজ করে দেয়। আর আজকে রান্না শেষে যে উপহার পাবে তার মধ্যে কিন্তু আয়ুষ শক্তির ফিনাইলও থাকছে, যেটা কিন্তু ঘর পরিষ্কারের কাজে খুব উপকারী। তুমি যে কন্টেস্টে যোগ দিলে সেটা কি নিয়মিত রাঁধুনির দর্শক বলে? হ্যাঁ, একদম। মানে আমি তো সবসময় দেখি, আর প্লাস হচ্ছে আমার ফেসবুকে তো আমি সবসময় কন্টেস্টে মানে উত্তর দিই, মানে যা সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ। একদম একদম। তারপরে লাইক দিয়েছিল কারা? মানে যাদের জন্য দিতে সব বন্ধু-বান্ধব, সব বন্ধুরা। মানে 115 পেয়ে আমি ফার্স্ট হয়েছি। এটা হচ্ছে মানে ফুলকপি কাঁচাগোল্লা মানে করে, মানে টেস্ট খুব টেস্ট, ইউনিক একটা ব্যাপার। আমি মিস করে গেছি, একটু মন খারাপ হচ্ছে। পরে আমি খাওয়াবো তোমায়। আচ্ছা, আমি চিকেনটা না কাছের একটা বলে আমি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করতে হবে, তাই তো? মোটামুটি এখানে যা দেখছি 500-600 মতো মাংস আছে, তাই তো? হ্যাঁ। সেখানে কি কি পড়ছে পরপর? আচ্ছা, এটা আমি লেবুর রস দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে। পেস্ট তোমাদের যদি আলাদা থাকে আলাদা দিতে পারো, পেস্ট করা থাকে একসাথেই করে নিয়ে। আচ্ছা, হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আচ্ছা, গরম মশলাটা প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে? এটা দিয়ে দিচ্ছি, সব একসাথেই যাবে। আচ্ছা, আচ্ছা, টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা একটু লাগবে বেশি। টক দই দেওয়া হলো। এরপর দেখছি 2 রকম লঙ্কার গুঁড়ো রয়েছে। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এটা শুধুমাত্র রঙের জন্য, একটু কালারটা একটু হবে। আর তার সঙ্গে হচ্ছে এমনি শুকনো লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এটা আমি কিন্তু বিরিয়ানি মশলা দিলাম। আচ্ছা, বিরিয়ানির রেডিমেড মশলা, মানে যার মধ্যে জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, সমস্ত কিছু থাকে। 9 রকম মোটামুটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে মশলাটা তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে জিরের গুঁড়ো। আমি কম জিরের গুঁড়োটা আলাদা করে আবার দিচ্ছি? হ্যাঁ, জিরের গুঁড়োটা একটু দেবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ধনেপাতা কুচি। আচ্ছা, তারপরে টোটাল মাংসটা আগে তৈরি হয়ে আমি সব তৈরি করে নিচ্ছি। তার কারণ এটা যদি আমি আরো 1 ঘন্টা মতো যদি আমি ফ্রিজে রেখে দিতাম, মানে ম্যারিনেট করে 1 ঘন্টা, মানে আরো বেশি টেস্টি হতো। যাক, এখানে আমি করছি, জানি না কেমন। আমাদের রাঁধুনিরা তো রেসিপিটা কিভাবে রেডি হচ্ছে সেইটা দেখবে। এবার তুমি তো জানিয়ে দিচ্ছ সবাইকে যে মোটামুটি ম্যারিনেশনটা যদি একটু বেশি সময় ধরে হয় তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, এটা পেঁয়াজটা ভাজা হাফ আমি এখানে দেবো, হাফ পরে দেবো। বাকিটা কি ওই বিরিয়ানি তৈরির পর রাইসের? এটা নুন দিতেই হবে। নুনটা দেওয়া হচ্ছে? হ্যাঁ, নুন দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এই বিরিয়ানিতে না গোলাপ জল আর কেওড়া জল লাগে না, গোলাপের পাপড়ি শুকিয়ে দেয়। তা আমি গোলাপের পাপড়িটা না নিয়ে এসে গোলাপের এটা বেশ জলটা দিচ্ছে যাতে গোলাপের একটুখানি গন্ধ হবে। এখানে আমি হায়দ্রাবাদে আমি গিয়ে খেয়েছিলাম, পাপড়ি দিয়েছিল। আচ্ছা,
মানে মুঘল রান্নায় তো এরকম যত রাইসই করা যায়। হ্যাঁ, আমি এবার কড়াটা এবার করে দাও, গ্যাসটা অন করে দিলাম। আর কি তেলে তুমি রান্না করবে? এটা ঘি যাবে, ঘিয়েতে পুরো বিরিয়ানিটাই ঘিয়েতে রাখা হবে? যাবে ঘি। আচ্ছা, এই ঘি দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, হাফ দিয়ে দাও। আর বাকি হাফটা বোধহয় পরে যাবে। হ্যাঁ, পরে যাবে। 18 বছরের দাম্পত্য জানালে সেটা কি মানে নিজেদের দেখাশোনা? কিছুটা কি বলতো, মানে আমার পড়াশোনা করতে করতেই সম্বন্ধটা, মানে কি বলতো, মানে আমার বাপের বাড়ি কি কলকাতাতে? না, বাপের বাড়ি হালিশহর, নাম শুনেছো? হ্যাঁ, আমার বাবার বাড়ি কাঁচরাপাড়া। ও কাস্টমার। মানে কি বলতো, আমি তখন পড়াশোনা করছিলাম, মানে আমার দিদির ভাসুর সম্বন্ধটা নিয়ে এসেছিল যে তখন আমি এইচএস দেবো। আচ্ছা, হ্যাঁ, তখন মানে জাস্ট তুমি একটুখানি মেয়েকে, মানে তোমার বোনকে দেখাও, মানে দিদিকে প্রথমে বলেছে, দিদির ভাসুর। তা এবার দিদি কিছু বলতে পারছে না, যে না হ্যাঁ কিছুই বলতে পারছে না। তার বাপিকে এসে বলে, বাপি পুলিশে সার্ভিস করতো, বাপি অনেকদিন পর পর আসে। তা বলে যে, বাপি বলে ঠিক আছে একবার দেখুক না, না তো বলা যাচ্ছে না, দিদি ভাসুর যেহেতু। হ্যাঁ, আচ্ছা আমি এটা নামিয়ে দিলাম। থ্যাংক ইউ, বড় হেল্প। একদমই নয়, তোমাদের জন্যই তো আমরা রয়েছি। এইটুকু সাহায্য যদি না করি তাহলে আর কিসের বন্ধু হলাম। তারপর মানে দিদির ভাসুরের এই সম্বন্ধটা, তোমার ভাসুরের সম্বন্ধটা এসেছিল। তারপরে জাস্ট ওই সেই বাপি বললো যে না একটুখানি দিদির ভাসুর আসছে, তোমাকে শাড়ি পরতেই হবে। তখন তো বেশ ছোট আমরা সেই কান্নাকাটি, দিদিকে খুব রাগারাগি করেছি। হ্যাঁ, তোর জন্য হচ্ছে, মানে দিদিকে খুব মানে রাগারাগি। যাই হোক, মানে ইচ্ছা ছিল না? একদম না, তখন পড়াশোনা করছি কম, মানে আরও যাবো, আরও পড়াশোনা করবো, এরকম একটা ইচ্ছা, কলেজে যাবো। তারপর জাস্ট দেখে গেল, মানে প্রথমে ছেলের বন্ধু আর হচ্ছে ওর মামা এসেছিল, মানে দেখাশোনা করলো। উচ্চ মাধ্যমিকের ছাত্রীকে সবাই মিলে দেখতে এসছে, মানে এখন কিন্তু কেউ ভাবতেই পারবে না, একদম না। তারপরে ওরা চলে গেল। তার বাপি বললো ঠিক আছে আর দরকার নেই। তারপরে হঠাৎ করে আবার দিদিকে ফোন করেছে, ওর মা আর মেজদা ভাই যাবে আবার। এবার মেজদা ভাই গিয়ে মানে এত সুন্দর করে কথা বলছে, তুমি কি সাবজেক্ট করছো, বিয়ের পর পড়ার ইচ্ছা আছে নাকি, মানে সবাই পাড়া থেকে হচ্ছে কি মেজদাই মনে হচ্ছে আমার ছেলে হবে। যাই হোক, ওখান থেকে সবাই কথা বলে বাপিকে, মানে মনটা গলে গেল না? হ্যাঁ, মানে মেজদার কথা শুনে। তারপরে আমার যে মানে হবু যে হাজব্যান্ড ছিল, তার কথাবার্তা একটু উল্টোপাল্টা ছিল। কোন নায়ককে ভালোবাসো, মানে তখন কি বই চলছিল, মানে একটা নায়ক বলেছিলাম, তখন বলছে যে নায়ক 6 মাস পর তো মেয়েরা চেঞ্জ করে, নায়ক পাল্টায়। তখন আমার বাজে লেগেছিল এই কথাটা, জীবনের নায়ক একটু পাল্টে যেতে পারে এরকম একটা আশঙ্কা করেছিল। তারপর ওরা চলে যাওয়ার পর তখন ওটা নাই হয়ে গেছিলো। তারপর আবার বাপিকে ফোন করার পর তখন আবার যাই, মানে কিভাবে প্রথমে না হলো, তারপরে পরে ওই যে বলে না ডেস্টিনি, কোথায় মানে হালিশহর, কোথায় হচ্ছে যাদবপুর। একদম তাই। তারপর তো আস্তে আস্তে সব হয়ে গেল এবং বিয়ে হলো, যার জন্য 18 বছর বাদে সুখী সংসার। চিকেনটা কিন্তু রেডি। অসাধারণ গন্ধ, আর দেখতে কি অসাধারণ কালারটা খুব সুন্দর। এটা তো হয়ে গেছে, তাহলে এটা নামিয়ে নি। হ্যাঁ, নামিয়ে নি। এবার তুমি রাইসটা দিয়ে বানাবে। কি করছো প্রথমে? আচ্ছা, প্রথমে না আমি একটু তেজপাতাটা একটু সাজিয়ে নেবো, তার কারণ যদি লেগে না যায়, তার জন্য আমি সাজিয়ে নিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে গো, এখনো তো জানি না, আরো বাকি আছে। টেস্ট কেমন হবে? নিশ্চয়ই ভালো হবে, দর্শনেই তো অর্ধেক নাম্বার পেয়ে গেছে। আচ্ছা, পুরো মাংসের একদম? হ্যাঁ, প্রথমে একটা যাবে, এবার রাইস যাবে। আচ্ছা, আমি রাইসটা প্রথমে রেডি করেছি। প্রথমে গরম জলটা ফোটার পর আমি একটু সাদা তেল আর হচ্ছে লবঙ্গ মানে থেতো করে লবঙ্গটা দিয়েছি, যাতে বেশ একটুখানি গন্ধটা আসবে। মানে বিরিয়ানি বা পোলাও তৈরি করার সময় গরম জলটা যখন হতে থাকে তখন এই গোটা গরম মশলা আর হচ্ছে একটু লবণ, জলটা ফুটে গেল, তারপর আমি চালটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে নামানোর সময় একটু ঘি মাখিয়ে দিয়েছি। আচ্ছা, নামানোর সময় চালটাতে ঘি মাখিয়ে দিয়েছো যাতে গায়ে লেগে না যায়। আচ্ছা, তার মানে একটা করে লেয়ার
মাংসর গেল, একটা লেয়ার গেল রাইসের, তারপর আবার কি মাংস পড়বে? বা মাংস পড়বে, একটু সবকিছু মশলা টসলা পড়বে। আচ্ছা, কিন্তু হাঁড়িটাতে আমরা কোনো তেল বা ঘি মিশে দিলাম না, এখন দেবো আমি। আচ্ছা, ওটা তোমার গ্রেভিটা একটু আছে। আর প্রথমে আমি দিচ্ছি, আচ্ছা ঘিটা আমি একটু ছড়িয়ে দেবো। আচ্ছা, এটাকে তুমি হায়দ্রাবাদে বেড়াতে গিয়ে শিখেছো? হ্যাঁ, একদম। মানে ওখানে খেয়ে আমার খুব ভালো লেগেছে। বেশ মানে জিনিসটা কেমন বলতো, ধনে পাতাটা পড়েছে, পুদিনা পাতা, আর ওরা একটুখানি পুদিনা পাতা, ধনে পাতা আর টক মানে জাতীয় বেশ সবটাতে দেয়। আমি তো হায়দ্রাবাদে যখন শুটিং এর জন্য ছিলাম রমজি ফিল্মে, তখন তো তখন তো দেখেছি ওরা মাংসে কারি পাতাও দেয়। কারি পাতাও দেয়, ঠিক বলেছে একদম। আচ্ছা, আমি ঘিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, গোলাপটা ওখানে কেমন দেয় বলতো, গোলাপের পাপড়িটা শুকিয়ে ওরা দেয় মানে বিরিয়ানিতে। আমি এটা গোলাপের পাপড়ি শুকিয়ে দিলাম না, গোলাপ জলটা দিচ্ছি। দারুণ দারুণ, জানি না গো কেমন লাগবে খেতে, খুব ভালো হবে। পেঁয়াজ ভাজাটা যেটা রেখে দিয়েছিলে সেটা এখন অল্প করে দেবো, আবার লাস্টে ভাতের। এবার মাংসটা দেবে? একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, এবার মাংসটা দেবো, দেওয়ার পর বাদ বাকি ওগুলো দিয়ে দিই। তাহলে পুদিনা পাতা, ধনে পাতা এগুলো যাবে, তাই তো? সবকটার গন্ধ আলাদা আলাদা, সেগুলো মিলেমিশে কিন্তু বেশ, যেরকম আমাদের সর্বধর্ম সমন্বয় হয় সেরকম গন্ধগুলো কিন্তু এর মধ্যে মিশবে সব। তারপর তো দমে থাকবে কিছুক্ষণ। হ্যাঁ, কিছুক্ষণ থাকবে। এটা গরম মশলা ব্যবহার করলে তো? আমরা কিন্তু রাঁধুনির হেসেলে সব সময় মশলা ব্যবহার করি ইমামির মান্ত্রা মশলা। মশলাটা পড়লে এবার কি আরেক মাংস? এবার হচ্ছে মাংসটা আমি আরেকবার দিয়ে দেবো, তারপর ওই ভাতের লেয়ারটা আবার করবে। তুমি মজাদার ঘটনা বলবে বলেছি। হ্যাঁ, মজাদার ঘটনাটা কেমন হচ্ছে বলতো, আমি একটা মানে শাড়ির একটা বিজনেস শুরু করেছিলাম অনলাইনে। আচ্ছা, খুব ভালো চলছিল। মানে তারপরে লকডাউনের ফসল? না, লকডাউনের আগে খুব ভালো 2 বছর চললো। যেই লকডাউনটা পড়ে গেল, যেই শাড়িগুলো খুব আমার নিজের পছন্দ, একটা করে আমার বর বলছে তোমার দ্বারা বিজনেস হবে না, বন্ধ করে দাও। তুমি নিজের জন্য সরিয়ে রাখছিলে? মানে কি বলতো, বিয়ে বাড়িতে গেছি, বার্থডে খেতে কারো বাড়ি গেছি, ওখান থেকে শাড়ি পরে বুঝো কাণ্ড। আমাকে এই সুন্দর শাড়িটা দিয়ে সাজিয়েছে প্রিয় গোপাল বিশ্বই। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর রাঁধুনির কালেকশন পেতে চাও, চলে যেতে হবে প্রিয় গোপাল বিশ্বইয়ের যে কোনো আউটলেটে, চাইতে হবে এই শাড়ি, কিংবা আরো অনেক রকমের শাড়ি সেখানে পাবে। আর প্রতিদিন যদি আমার মতো রঙিন থাকতে চাও, রং রঙের গয়না পরতে হবে। খুব সুন্দর তোমার গয়নাটা, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। এবার চালের আবার ভাতের লেয়ারটা আবার পড়বে। এবার আর কি দেবে তুমি দিয়ে দাও। আচ্ছা, এবার গোলাপ জলটা সবটাই চলে যাবে। গোলাপ জল গেল, পেঁয়াজ ভাজাটা যাচ্ছে, আর পুদিনা পাতা, ওইগুলো ধনে পাতা, গরম মশলাটা আরো একবার, গরম মশলাটা, আর বাকি রয়েছে হচ্ছে ঘিটা দেবো, লবণটা দেবে, আর সবশেষে বোধ হয় আতরটা দেবে। আতরটা তোমার ঢাকনাতে লাগিয়ে দেবো যাতে গন্ধটা সুন্দর বেরোয়। আচ্ছা, মানে এটা যে চাপা দেবে সেই ঢাকনাতে আতরটা লাগে। ও, এটা কিন্তু আমরা কখনো বিরিয়ানি করার সময় করিনি, এটা একটা নতুন পদ্ধতি জানলাম। ঘিটা দেওয়া হলো, ঘিটা পুরোটাই চলে যাবে। মানে হাড়ির মুখটা চাপা দিয়ে দিতে হবে যাতে কোনোভাবে ভেতর থেকে মানে বাইরে না, গন্ধটা না বেরিয়ে যায়, ওর মধ্যে পুরোটা ইনট্যাক্ট থাকে। এটা দমে হতে থাকবে কতক্ষণ? তোমার 5-10 মিনিট, 5 মিনিট হলেও ঠিক আছে। মানে যেহেতু মাংসটাও রান্না হয়ে গেছে এবং ভাতটাও মোটামুটি সেদ্ধ হয়ে আছে, সেহেতু এখানে সময়টা বেশি লাগবে না। হয়ে গেল। এবার আমি ঢাকনার মধ্যে তুমি আতরটা দিয়ে ঢাকনাটা দিয়ে চেপে দেবে। হায়দ্রাবাদি দম বিরিয়ানি তো রেডি হয়ে গেছে। মায়া দাস আমাদের আজকে রাঁধুনিতে
দারুণ একটা হায়দ্রাবাদি দম বিরিয়ানি করেছে। গন্ধটা আমি তোমাদের ওই অবধি পৌঁছতে পারছি না, কিন্তু আমার রিয়াকশন থেকে আশা করি বুঝতে পারবে এটা কেমন হয়েছে। আমি তোমাকে চিকেনটা দিয়ে দিচ্ছি, তুমি তোমার প্রয়োজন মতন রাইস নিয়ে নাও, আমিও একটু টেস্ট করবো। আগে খেয়ে বলো। খুব ভালো বলেছে গো, হাতেই চলে আসছে। রাইসটা নিয়ে নাও। আচ্ছা, আমি তো বলবো খেয়ে কেমন হয়েছে, কিন্তু তোমরা রেসিপিটা আরো একবার দেখে নাও। হায়দ্রাবাদি দম বিরিয়ানি। উপকরণ: চিকেন, লেবুর রস, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা, বেরেস্তা, নুন, গোলাপ জল, ঘি, তেজপাতা, সাদা তেল, লবঙ্গ, নুন, ঘি দিয়ে তৈরি করা ভাত। প্রথমে একটা পাত্রে চিকেন, লেবুর রস, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা, বেরেস্তা, নুন, গোলাপ জল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে ঘি গরম করে ম্যারিনেট করা চিকেন অল্প জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এরপর হাঁড়ি গরম করে তেজপাতা বিছিয়ে তৈরি করা চিকেন, তৈরি করে রাখা ভাত, ঘি, গোলাপ জল, বেরেস্তা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা, বিরিয়ানি মশলা দিয়ে একটা লেয়ার বানিয়ে একই পদ্ধতিতে দ্বিতীয় লেয়ার বানিয়ে ঢাকনায় আতর মাখিয়ে কিছুক্ষণ দমে রাখতে হবে। এরপর হাঁড়ির ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে গো, থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে মানে আমার অ্যাকচুয়ালি কি বলো তো, বিরিয়ানি জিনিসটাই আমরা খুব ভালোবাসি একদম। মানে এই প্রজন্মের ছেলেমেয়েরা তো মানে বিরিয়ানি বলতে পাগল, আমাদেরও বিরিয়ানি বেশ ভালোই লাগে। আর সেখানে তুমি হায়দ্রাবাদি দম বিরিয়ানি এত সুন্দর বানিয়েছো, আমার খুব ভালো লাগছে। তবে শুধু ভালো লাগা চলবে না, তোমার জন্য আকাশ আর রাধুনির পক্ষ থেকে আছে কিছু গিফট, দেখে নিই সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন আরো একটি ল্যাপটপ টেবিল। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। আর তুমি যেহেতু আমাদের কন্টেস্ট উইনার, তাই তোমার জন্য আছে সানফিকের এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। সেই সঙ্গে আকাশ আর্টের পক্ষ থেকে এই সার্টিফিকেট। খুব সুন্দর। রান্না হলো, জমিয়ে খাওয়া দাওয়া হলো, এবার একটু ফটোশুট হয়ে যায় একদম এই ক্যামেরায়। এবার আমরা দেখবো রাধুনিতে আজ তোমাদের জন্য নীলাদি কি টিপস রেখেছে। প্রতিদিন ধনেপাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। গিফট তো এখানে শেষ নয়, আরো আছে পিঠে বিলাসী ফুড ভাউচার। থ্যাংক ইউ। তুমি রাধুনির নিয়মিত দর্শক যখন, তখন নিশ্চয়ই জানো যে এখানে দারুণ দারুণ সব খাবার পাওয়া যায়। তাহলে একদম রাসবিহারীতে ওদের আউটলেটে গিয়ে পরিবার নিয়ে আনন্দের সঙ্গে ভোজন করো। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। তোমার তো অভিনয় তো আমার খুব ভালো লাগে, এবার কাছাকাছি বসে তোমাকে খাইয়ে আরো বেশি ভালো লাগছে। আমার খুব ভালো লেগেছে। খুব ভালো থেকো সবাইকে নিয়ে, আর তোমরাও সবাই খুব ভালো থেকো। ভালো থাকতে গেলে ভালো ভালো খাবার দাবার খেতে হবে। সেই খাবার দাবার কিভাবে বানাবে, কেমন করে বানাবে, কোথায় এসে বানাবে, সেটা জানতে রাধুনি ফেসবুক পেজে চোখ রাখতে হবে, রাধুনি-আকাশ আর্ট। আর প্রতিদিনের জন্য দেখতে ভুললে চলবে না আকাশ আর্টের পর্দায় দুপুর 1টায় রাধুনি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।